আল্লাহ তাআলা বলেন, যখন ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মানুষদেরকে ডাক দিয়ে দেখে বলতেছে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহ, আমি ঈসা হচ্ছি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল, ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি যে আল্লাহর প্রেরিত একজন রসুল, এই ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে আমি ঈসার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সত্যায়ন করা হয়েছে। আমি যে ঈসা আল্লাহর একজন নবী, এ ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে সত্যায়ন করা হয়েছে। সুতরাং আমি নবী ও মুবাশশিরান, এবং আমি শুধু নবী এই ঘোষণা আমি দিচ্ছি তাই নয়, আমি আরেকজন নবীর ব্যাপারে তোমাদেরকে আমি সুসংবাদ দিয়ে যায়, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি, আর একজন নবীর ব্যাপারে আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যায়, যিনি আমার পরে আসবেন, শেষ নবী হিসাবে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম দেওয়া হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কারীমুস সাজায়া জামিলুস সিয়াম, নবিউল ওয়ারায়া শফিউল উমাম, ইমামে রাসূল পেশিয়ারে সাবিল, আমিনে খুদা মাহবাতে জিবরাইল। আল্লাহর নবীর আগমনের সুসংবাদ, আল্লাহর নবীর আগমনের সুসংবাদ ঈসা রূহুল্লাহ আগেই দিয়েছে, যে আমি ঈসা নবী, কিন্তু আমার পরে আর একজন আসবে, তার নাম কি হবে এটাও আল্লাহ আগে জানায় দিয়েছে। নবীর নাম কি হবে এটাও তাওরাত, জবুর, ইনজিল, কোরআন ও কিতাবগুলোতে, নবীর বাড়ি কোথায় হবে, নবীর বংশ কোথায় হবে, নাম কি হবে, বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, সব আগের কিতাবে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, মহান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় আগমন করতেছে, পৃথিবীব্যাপী আয়োজন, সাজ আয়োজন নবীর আগমন উপলক্ষে। নবীর আগমন উপলক্ষে পৃথিবীতে আয়োজন চলছে। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে নবীর জন্মের পূর্বাভাস। আসমানি গ্রন্থসমূহে এবং পূর্ববর্তী বিভিন্ন মনীষীদের মাধ্যমে পৃথিবীতে মানুষের মাঝে আমাদের নবীজির জন্মের বিষয়ে অনেকগুলো আলামত এবং অনেকগুলো প্রমাণ রয়েছে যে তিনি একজন নবী হবেন, এবং তিনি কেমন নবী হবেন, তার পাওয়ার কেমন হবে, তার ক্ষমতা কেমন হবে, তার ফজিলত কেমন হবে, এগুলা নিয়ে আগে অনেকগুলো আলোচনা নবী পৃথিবীতে আসার আগেই হয়েছে। এটাকে বলেন নবীজির জন্মের পূর্বাভাস। আর নবীজির জীবনীগুলোকে আলোচনা করা হয়, এই আলোচনার অনুষ্ঠানগুলোকে সিরাতুন নবী বলা হয়, ইতিহাস। সিরাত মানে হচ্ছে ইতিহাস। তা আমরা নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে যে আলোচনাগুলো করা হয় এগুলোকে সিরাত বলে। তো এই সিরাতের বিখ্যাত যতগুলো কিতাব রয়েছে, এসবগুলো কিতাবে প্রথমেই যে আলোচনাটা দিয়ে সিরাত গ্রন্থের আলোচনাটা শুরু হয় সেটা হচ্ছে নবীজির জন্মের পূর্বাভাস। ভূমিকার পরেই এই বইয়ের প্রথমেই, যেহেতু নবীজির সিরাত জীবনী নিয়ে আলোচনা হবে, যে কোনো গ্রন্থের আলোচনা শুরু হয় তার জন্ম তারিখ থেকে। যে কোনো দুনিয়াবি সাধারণ কোনো মনীষীর জীবনী শুরু হয় জন্ম তারিখ থেকে, তার জীবনীর আলোচনা শুরু হয়। কিন্তু আমাদের নবীজি এমন এক নবী যার নামে কিতাব লিখতে গেলেও তার জন্মের আগের কাহিনী দিয়ে কিতাব লেখা লাগে। সুবহানাল্লাহ। নবীজি জন্মের আগের কাহিনীর থেকেই কিতাব লেখা শুরু হওয়া লাগে। উনি শুধু জন্মের আগের নয়, উনি পৃথিবীর সব মানুষ আসার আগে আল্লাহ তাআলা একটা, এই মানুষগুলোর রুহের জগতে ছিল। আমরা একসময় রুহের জগতে ছিলাম। দেখবেন অনেক সময় অপরিচিত মানুষরা দেখলে চেনা চেনা লাগে, অনেকের দেখে মনে হয় যে আপনারা চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখতেছি, হয় কি না? অনেকেরই দেখবেন যে এখন দেখলে মনে হয় যে চেনা চেনা লাগতেছে। আসলে বিস্তারিত আলোচনা করে দেখছেন যে এই পৃথিবীতে তার সাথে আসলে কোনোদিন দেখা হয়নি, আপনার কোনোদিন দেখা হয়নি, তারপরেও চেনা চেনা লাগতেছে। কারণ কি জানেন? এই মানুষের রূহ আর আমার রূহ একসাথে, আমরা রুহের জগতে বহুদিন একসাথে পাশাপাশি বসবাস করছি, ওই জায়গাতে পরিচিত। এখানে যে চেনা চেনা লাগতেছে, আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রী মনে বলতেছে ছেলেটারে আমার মেলা চেনা চেনা লাগতেছে, বয়স 1 মাসের একটু বেশি, তো বলতেছে যে চেনা চেনা লাগতেছে। আমি চেনা চেনা তো লাগবেই, ছেলেরা চেনা চেনা লাগবে না তো কারে চেনা চেনা লাগবে?
দেখছো 1 মাস সশরীরে, কিন্তু রুহের জগতে এ তোমার সন্তানই ছিল, রুহের জগতে দেখা হয়েছে, তাই না? এই জন্যে রুহের জগতে সব মানুষেরা একসাথে ছিল। আমাদের রুহটাই আসল, এই বডিটা হচ্ছে একটা কেসিং, এটা মানুষের একটা রূপরেখা দিতে হয় তাই, কিন্তু আসলে আমাদের রুহটা হচ্ছে মূল বিষয়। রুহ, দেহ তো পচে যাবে, গলে যাবে, মরে যাবে, তো শাস্তি দেবে কার? রুহ হবে মূল বিষয়। তো রুহে, দুনিয়াতে আমরা মানুষের আকৃতিতে আসছি, রুহের জগতে আমরা রুহের আকৃতিতেই ছিলাম, ওখানেও আমাদের বসবাস ছিল, যেগুলা আল্লাহর সৃষ্টিগত নিয়মের কারণে আমাদের এখন ভুলায় দেওয়া হয়েছে, আমাদের এখন মনে নাই। তো কাউকে চেনা চেনা লাগে মানে তার দুনিয়াতে, যেমন আমরা এই মজলিসে যারা বসা আছি, আমরা রুহের জগতে একসাথে বসছিলাম, এই জন্য আল্লাহ আবার আমাদেরকে একসাথে বসাইছে। দুনিয়াতে যারা যাদের সাথে সাক্ষাৎ করে এদের সঙ্গে আল্লাহ একবার রুহের জগতেও সাক্ষাৎ করাইছে, এই জন্য পৃথিবীতেও তার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা রুহের জগতে ছিলাম। তো রুহের জগতে সব মানুষদেরকে একসাথে করে, সব নবী রাসূলদেরকে একসাথে করে আল্লাহ তাআলা ওই জায়গাটাতেও আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিকুম ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রূহের জগতের বর্ণনা আলোচনা করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে আমরা আছি, কিন্তু রূহের জগতের আলোচনা কোরআন শরীফে আল্লাহ করছে। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ তাআলা রূহের জগতে সব নবী রাসূল পয়গম্বরদের রূহটাকে এক জায়গায় করে আমার নবীর রূহটাকে দেখায়া আল্লাহ নবী রাসূলদেরকে বলেছিল, তোমাদেরকে যেই কিতাব এবং হিকমা আমি আল্লাহ নাজিল করেছি, তোমাদের উপরে দুনিয়াতে যেই কিতাব এবং হিকমা আমি আল্লাহ দান করব, এই কিতাবের মধ্যেও এই নবীর আলোচনা আছে। ক্বালা আকরারতুম ক্বালু আকরারনা। আল্লাহ তাআলা ওই নবী রাসূল পয়গম্বরদের রূহকে বলে দিলেন, হে নবী রাসূলের পয়গম্বর, হে আমার নবী রাসূলগণেরা, দুনিয়ার জমিনে তোমরা যখন যাইবা, এই যে বিশ্ব নবীর রূহ দেখা দিলাম, তোমাদের জীবদ্দশায় যদি এই নবীকে তোমরা পেয়ে যাও, তাইলে এই নবীর অনুগত্যতা করবা এবং এই নবীরে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। লাতুমিনুন্না বিকুম ওয়া লাতানসুরুন্নাহ। নবীর উপরে তোমরা ঈমান আনবা এবং নবীকে তোমরা হেল্প করবা, সহযোগিতা করবা। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তো নবী, আল্লাহ তাআলা এই নবী রাসূলদেরকে বলতেছে, তোমাদের জীবদ্দশায় যদি এই বিশ্ব নবীজিকে তোমরা পেয়ে যাও, তাইলে এই নবীর উপরে তোমরা ঈমান আনবা এবং নবীকে সহযোগিতা করবা। ঠিক আছে তো? তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে। আল্লাহ বলছেন শুধু ঠিক আছে বললে হবে না, কমিটমেন্ট দিতে হবে, আমাকে কথা দাও। ক্বালা আআকরারতুম, তোমরা আমার সঙ্গে কমিটমেন্ট দিলে তো বললো যে হ্যাঁ আমরা কমিটমেন্ট দিলাম, আমরা স্বীকৃতি দিলাম, আমরা কথা দিলাম। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলেন শুধু স্বীকৃতি দিলে হবে না, ওয়াদা দিতে হবে, ওয়াদা, পাক্কা ওয়াদা দিতে হবে আমার সাথে যে আমার নবীর সহযোগিতা করবা। তারা ওয়াদা দিল। একে অপরকে আল্লাহ বললেন ফাশহাদু, এই রূহের জগতে পৃথিবীতে যত মানুষ আছো তোমরা সাক্ষী থাকো, এই নবী রাসূলরা ওয়াদা করেছে আমার প্রিয় নবী, শেষ নবী যখন থাকবে তার জীবদ্দশায় এরা যদি কেউ থাকে তাহলে আমার নবীকে ওরা সহযোগিতা করবে। সবাইকে সাক্ষী রাখছেন। আল্লাহ নিজেও আবার বলছেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি নিজেও তোমাদের সঙ্গে সাক্ষী হিসাবে থেকে গেলাম। সুবহানাল্লাহ। ওই নবী রাসূলদের সঙ্গে আমরাও কিন্তু ওই জায়গায় কমিটমেন্ট দিয়ে আসছি। আল্লাহর কাছে রূহের জগতে আমরা ওয়াদাবদ্ধ হয়ে আসছি, নবীকে আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা অবশ্যই নবীকে মানব, নবীকে নবী হিসেবে মানব এবং নবীজিকে ফাংসুরনা, নুসরত করব, নবীর দ্বীনি দাওয়াতি কাজে আমরা সহযোগিতা করব। আমরা যেহেতু নবীর জীবদ্দশায় পাইনি, নবীজি দুনিয়ার থেকে গত হয়ে যাওয়ার পরে আমরা এসেছি,
কিন্তু নবীর নবুয়াতের মেয়াদের ভিতরে তো আমরা আছি। নবীজির নবুয়াতের মেয়াদ আর শেষ নাই। আনা খাতামুন নবীন, নবী হচ্ছে শেষ নবী, আমার নবী শেষ নবী, লা নাবিয়্যা বাদি, এরপরে আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ, এই সবগুলো মানুষ আমার নবীর উম্মত হিসাবেই আসবে। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, দুনিয়াতে আসবে দাজ্জাল খতম করে ইসলামী হুকুমত কায়েম করার জন্য। ঈসা আলাইহিস সালামও পৃথিবীতে নবী ছিলেন, কিন্তু এবার আসবেন আল্লাহর নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ, উনিও আমার নবীর উম্মত হিসাবে আসবেন। আমার নবী কিয়ামতেও নবী, আমার নবী জান্নাতেও নবী, আমার নবী এই জগতেও নবী, আমার নবী পরকালীন জিন্দেগিতেও নবী। সুবহানাল্লাহ, এই নবীর মেয়াদের আর কোনো শেষ নাই। তা আমরা আল্লাহর কাছে কমিটমেন্ট দিয়ে আসছি যে আমরা সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের আগে আরেকজন, আমাদের নবীজির আগমনের 600 বছর আগে গত হয়ে গিয়েছেন হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসছিলেন, উনি মানুষদের কাছে এভাবে করে দাওয়াত দিয়েছেন। কোরআন শরীফে আমার নবীর আগমনের ভবিষ্যৎবাণী ঈসা আলাইহিস সালাম মানুষের কাছে কিভাবে বলছেন, ওই হুবহু ওনাদের কথাগুলো, ওনাদের কওলগুলো, ওনাদের কথাবার্তাগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা বলেন, যখন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মানুষদেরকে ডাক দিয়ে দেখে বলতেছে, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহ, আমি ঈসা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল, ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি যে আল্লাহর প্রেরিত একজন রসুল, এই ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে আমি ঈসার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সত্যায়ন করা হয়েছে। আমি যে ঈসা আল্লাহর একজন নবী, এ ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে সত্যায়ন করা হয়েছে। সুতরাং আমি নবী ও মুবাশশিরান, এবং আমি শুধু নবী এই ঘোষণা আমি দিচ্ছি তাই নয়, আমি আরেকজন নবীর ব্যাপারে তোমাদেরকে আমি সুসংবাদ দিয়ে যাই। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, আর একজন নবীর ব্যাপারে আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাই, যিনি আমার পরে আসবেন, শেষ নবী হিসাবে আসবেন। ইসমুহু আহমদ, যার নাম দেওয়া হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কারীমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল ওয়ারায়া শফিউল উমাম ইমামে রাসূল পেশিয়ারে সাবিল আমিনে খুদা মাহবাতে জিবরাইল। আল্লাহর নবীর আগমনের সুসংবাদ, আল্লাহর নবীর আগমনের সুসংবাদ ঈসা রূহুল্লাহ আগেই দিয়েছে যে আমি ঈসা নবী, কিন্তু আমার পরে আরেকজন আসবে, তার নাম কি হবে এটাও আল্লাহ আগে জানায় দিয়েছে। নবীর নাম কি হবে এটাও তাওরাত, জবুর, ইনজিল, কোরআন ও কিতাবগুলোতে নবীর বাড়ি কোথায় হবে, নবীর বংশ কোথায় হবে, নাম কি হবে, বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, সব আগের কিতাবে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, মহান নবী, মহান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় আগমন করতেছে। পৃথিবীব্যাপী আয়োজন, সাজ আয়োজন নবীর আগমন উপলক্ষে। নবীর আগমন উপলক্ষে পৃথিবীতে আয়োজন চলছে। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে নবীর জন্মের পূর্বাভাস। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, বিশাল বড় পাথরের ভেতর থেকে কান্নার আওয়াজ। সাথে থাকা লোকদেরকে বললেন, পাথরটাকে দ্বিখণ্ডিত করে দাও। পাথর দ্বিখণ্ডিত করে দেখে পাথরের ভেতরে এক বুজুর্গ ব্যক্তি বসে বসে আল্লাহর কাছে মোনাজাত করে করে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। ওর মোনাজাত শেষ হইলে ঈসা আলাইহিস সালামের জিজ্ঞাসা করতেছে, তুমি এই পাথরের মধ্যে কয় বছর, এর মধ্যে কেমনে খাও, কেমনে ঘুমাও, কেমনে বাথরুম করো, জীবন যাপন কেমনে, আর কয় বছর তুমি এটার ভিতরে আছো? পাথরের মধ্যে থেকে বের হয়ে আসা ব্যক্তি বলে, আমি এই পাথরের মধ্যে 450 বছর বসে বসে ইবাদত করতেছি। কয় বছর? 450 বছর বসে বসে আমি ইবাদত করতেছি। তুমি খাও কি? কয় আমি এখানে
আল্লাহর কুদরতিভাবে আমি এখানে আসছি, এখানে ইবাদত বন্দেগি করি, আল্লাহ আমার এই জায়গায় জান্নাতি খাবার খাওয়ায়, এই জন্য আমার আর বাথরুম হয় না। সুবহানাল্লাহ, জান্নাতি খাবারে বাথরুম হয় না, এক ঢেকুর দিলে সব শেষ। এই জায়গায় আমাকে আল্লাহ রাখছে, আল্লাহর কুদরতিভাবে আমি আল্লাহর মেহমান হিসাবে আছি। এই জায়গায় বসে আমি 24 ঘন্টা এই 450 বছর ধরে আমি জিকির করি, আমি তেলাওয়াত করি, আমি ক্রন্দন করি, আমি নামাজ আদায় করি। আমার 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যেই কাটে, দুনিয়ার কোনো কাজের সঙ্গে আমি জড়িত হই নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দাবি দাওয়া পেশ করা শুরু করছে, আল্লাহ আমার মনে হয় এই ব্যক্তির থেকে বেশি সওয়াবওয়ালা আর এই ব্যক্তির থেকে বড় বুজুর্গ ব্যক্তি, আমলওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। এত আমল, এত বছর ধরে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নেই, এত ইবাদত সে করতেছে, এর মতো বুজুর্গ আর নেই। তো নবীদের সঙ্গে আল্লাহর কথা হইতো ওহীর মাধ্যমে, কারোর সঙ্গে ডাইরেক্ট কথা হইতো অডিও কলে। তো যাই হোক, ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তা আল্লাহ তাআলা ঈসা নবীকে বলেন, তুমি যে এই 400 বছর পাথরের মধ্যে ইবাদত করতেছে, এই দেখে তোমার মনে হইতেছে যে এ অনেক বেশি ইবাদত করতেছে। তোমার পরে যে শেষ নবী আসতেছে, ওই নবীর উম্মতেরা হায়াত পাবে হয়তো 50-60 বছর, কিন্তু এরা এত বেশি সওয়াবের অধিকারী হবে, এত বেশি মর্যাদাপূর্ণ হবে, এদের এমন একটা রাতও আছে যে এক রাত্রির ইবাদতই 1000 রাত্রির থেকে বেশি সওয়াব। এভাবে নবীর শেষ নবীর ফজিলত যখন ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বর্ণনা করছে, তা ঈসা আলাইহিস সালামের লোভ হইছে, আমি নবী হিসাবে থাকতে চাই না, আমি ওই শেষ নবীর উম্মত হিসাবে আসতে চাই। সুবহানাল্লাহ, আমি নবী হিসাবে থাকতে চাই না, আমি শেষ নবীর উম্মত হিসাবে থাকতে চাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, তোমার আগে যতগুলো নবী পয়গম্বর আসছে এরা সবাই শেষ নবীর সম্মান এবং শেষ নবীর উম্মত হইলে যে ফজিলত পাওয়া যায়, এই ফজিলতের কথা শুনে এরা সবাই আমার কাছে অ্যাপ্লিকেশন করে রাখছে। এরা সবাই দরখাস্ত করছে যে আল্লাহ এই নবীর উম্মত, আমরা নবী হইছি খুশি, কিন্তু যদি শেষ নবীর উম্মত বানাইতেন আরো খুশি হইতাম। সেই নবীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে রাখছে যে আল্লাহ যদি সম্ভব হয় আমাদেরকেও একটু শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ বলেন, না, তুমি নিজেই তো একজন নবী, তোমার এই নবী বানাইছি, তুমি তোমার কাজ করে চলে যাও, সুযোগ নাই, শেষ নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, সব নবীরা আমার কাছে এই একটা দোয়া করছে, এই একটা দোয়া আমি নবীদের কবুল করি নাই, তুমি আমার শেষ নবীর আগের শেষ নবী, আমার নবীর আগের সর্বশেষ তুমি, তোমার পরে আমার বন্ধুর মাঝে আর কোনো নবী আসবে না, তুমিও যেহেতু এই দোয়া করলে, যাও তোমার দোয়া আমি কবুল করে নিলাম। দুনিয়ার খেলা আল্লাহ ঘটায়, আল্লাহ তো কিছু খেলা দেখায়। আল্লাহ দুনিয়াতে একটা ঘটনা ঘটাই দিছে, ঘটনার মাধ্যমে ঘরের ছাদ ফুটো করে আল্লাহ তাআলা সিঁড়ি বানাইয়া ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে যে বসায় রাখছে। সুবহানাল্লাহ, ওখানে আছেন উনি ওখানেই আছেন। এটা আমরা এর পরের সাবজেক্টে কিয়ামতের বিষয়ে আলোচনা করব, তখন এই ঘটনা বিস্তারিত আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ওনার সঙ্গে ওই সময় দাজ্জাল আসবে পৃথিবীতে। দাজ্জালের সঙ্গে মুসলমানেরা পেরে উঠবে না, তো দাজ্জাল খতম করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসায় অবতরণ করবেন। দাজ্জাল এর আগে সারা পৃথিবীর মানুষ ধ্বংস করে দিবে, দাজ্জাল সব মানুষদেরকে বেঈমান করে ফেলবে, কিন্তু আরব ভূখণ্ডে দাজ্জাল ঢুকতে পারবে না, দাজ্জালকে কেউ পরাস্ত করতে পারবে না, কোনো পরমাণবিক শক্তি দিয়েও দাজ্জালকে খতম করা যাবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হিসেবে যে পৃথিবীতে আসছে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে তাকাবে, আগুনের সঙ্গে মোম লাগলে যেমন মোম গলে যায়, ঈসা আলাইহিস সালাম যখন তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে দাজ্জাল গলে পড়ে মরে যাবে। ঈসা নবীর নজরের ফোকাসে দাজ্জাল গলেই মরে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, না নবী হিসাবে আসবে। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে নবী হিসাবে আসবে। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে সৃষ্টি করেছেন। নবীজির মা আমেনা, নবীজির মা আমেনা সন্তান গর্ভে ধারণ করছে। সন্তান গর্ভে ধারণ করার পরে উনি স্বপ্ন দেখছে। শুনেন কথাটা, শুনেন।
নবীর মা স্বপ্ন দেখতেছে। নবীর মা আমেনাকে কে জানি স্বপ্ন দেখাইছে, তোমার এই গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে এ দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এ দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এ হবে বিশ্বসেরা নবী। সুবহানাল্লাহ, আগেই জানাই দিছে। নবীর মাকে স্বপ্নে জানাই দিছে তোমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এর নাম রাখবা মুহাম্মদ, এই নাম আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ, মাকে স্বপ্নে জানাই দিছে তোমার সন্তান জন্ম নিবে, এর নাম রাখবা মুহাম্মদ। সন্তান জন্ম নেওয়ার পরে তুমি সন্তানকে আল্লাহর উপরে ছেড়ে দিবা, আল্লাহ আমার সন্তানকে আমি তোমার উপরে হাওলা করে দিলাম। স্বপ্নে কে জানি শিখাই দিছে। নবীর মা আমিনা মানুষদেরকে ডেকে ডেকে বলে, আমার যেই সন্তান গর্ভে আছে, মেয়েদের মাতৃকালীন সময়ে যে অসুবিধাগুলো হয়, মাতৃকালীন সময়ে যে দুর্বলতাগুলো হয়, বমি বমি ভাব হয়, দুর্বলতা আসে, মাতৃকালীন সময়ে যতগুলো সমস্যা আছে, আমার সন্তান মুহাম্মদ পেটের মধ্যে আছে, আমি মাতৃকালীন কোনো সমস্যার সম্মুখীন হই নাই, কোনোদিন পেটে ব্যথা করেনি, কোনোদিন বমি আসেনি। সুবহানাল্লাহ, মোবারক সন্তান আমার এই সন্তান পেটে আসে, কিন্তু আমি মানুষ হিসাবে মাতৃকালীন কোনো সমস্যার সম্মুখীন হইনি, আমার আরো ভালো লেগেছে, আমার শরীরের মধ্যে আরো শান্তি ফিল হয়েছে, আরো সুস্থতা ফিল হয়েছে। সুবহানাল্লাহ। আবার স্বপ্ন দেখে, নবীর মা স্বপ্ন দেখে যে আমার সন্তান দুনিয়াতে আগমন করছে, আর এই সন্তানের আগমন উপলক্ষে এমন একটা নূর, এমন একটা আলো আমার চোখের সামনে চলে আসছে। আমার সন্তান আসার সঙ্গে সঙ্গে যেই আলোর পরিধির কারণে, যেই আলোর পাওয়ারে আমি এই মক্কায় বসে, আমি পারস্য সাম্রাজ্য পর্যন্ত এখানে বসে বসে দেখতে পাই। সুবহানাল্লাহ, নবীর মা বলতেছে এই কথা, এত পাওয়ার আমি পেয়েছি। নবীজি তখন, আচ্ছা এখন যেমন পৃথিবীতে আমেরিকা হচ্ছে একেবারে সুপ্রিম পাওয়ারের অধিকারী, পৃথিবীর সব থেকে পাওয়ারফুল রাষ্ট্র, আসলে হিসাব অনুযায়ী কারা পড়ে সেটা অন্য বিষয়, কিন্তু বিশ্ববাসী মনে করে ইউরোপ আমেরিকা এরা হচ্ছে সব থেকে বেশি ক্ষমতাধর, এরা সব থেকে বেশি ধনী। তো ওই সময় এই রোম এবং পারস্যের মানুষেরা ছিল বিশ্ববিখ্যাত ধনী এবং পাওয়ারফুল রাষ্ট্রের অধিকারী। ওই সময় আন্তর্জাতিক কোনো উদাহরণ দিতে গেলে রোম এবং পারস্য সাম্রাজ্য নিয়েই মানুষেরা উদাহরণ দিত। তো সেই হিসাবে ওই জায়গায় বসে উনি মা আমেনা বলতেছে, আমি এখানে বসে বসে স্বপ্নে দেখতেছি আমার সন্তানের আগমন উপলক্ষে এমন নূর চলে আসলো, যে আলোর পাওয়ারে আমি আমার কুড়ে ঘরে বসে রোম পারস্যের সাম্রাজ্য দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করছেন, নবী যেদিন হঠাৎ করে দুনিয়াতে আগমন করছে, রোম সাম্রাজ্য অগ্নি পূজক, 1000 বছর ধরে অগ্নি পূজার ধারাবাহিকতা চলে আসছে। আগুন পূজা করে, আগুন পূজা করে। তো রাজপ্রাসাদে বিশাল অগ্নিকুণ্ড আছে, ওই জায়গার মধ্যে 1000 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আগুন নিভানো হয় নাই। 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন ওই জায়গায় জল জল করে জ্বলতেই আছে। 1000 বছরের ভিতরে ওই জায়গার আগুন কেউ নিভাতে পারে নাই। 1000 বছর ধরে আগুনের পূজা হয়। আবার যে রোম সাম্রাজ্যের বিশাল রাজপ্রাসাদের উপরে আগে তো গম্বুজের ডিজাইন করত, এখন তো মসজিদের উপরে গম্বুজের ডিজাইন করে, আগে রাজপ্রাসাদের উপরে গম্বুজের মতো ডিজাইন করত। হঠাৎ করে রাজপ্রাসাদের রাজা রাতে ঘুমায় আছে, হঠাৎ করে জাগ্রত হয়েছে। কিসের জন্য? আওয়াজে দেখে রাজপ্রাসাদের যতগুলো গম্বুজ আছে সবগুলো গম্বুজ ভ্যানিশ হয়ে গেছে, ভেঙে ভেঙে সব পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করার কারণ আছে। মনে করতেছে যে ভেঙে পড়ছে তো সুবহানাল্লাহ কব কায়, এনে সুবহানাল্লাহ বলার কারণ আছে। রাজা তো টেনশনে পড়ে গেছে, কোনো হামলা নাই, কোনো শত্রুপক্ষ নাই, কেউ নাই, এমনিতেই গম্বুজ ধসে গেছে, নিশ্চয় কোনো অঘটন ঘটছে, নিশ্চয় কোনো না কোনো ঘটনা ঘটছে। পাশে তাকায় দেখে নদীর পানিগুলো হঠাৎ করে সব শুকায় গেছে। সুবহানাল্লাহ কোন নেগেটিভ কথা, তারপরে সুবহানাল্লাহ কইতে হবে কারণ সামনে। তাড়াতাড়ি সকাল সকাল রাজপ্রাসাদে পারস্যের সম্রাট বসে গেছে। তাড়াতাড়ি রাজপ্রাসাদে বসে
ওনার ধর্মের আলেম যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে, এই ঘটনা হয়েছে, ব্যাখ্যা কি, তাড়াতাড়ি ব্যাখ্যা করো। ব্যাখ্যা আমরা জানি না, বহু দূর থেকে পণ্ডিত নিয়ে আসছে। পণ্ডিত এসে ব্যাখ্যা করতেছে। পণ্ডিত আসতে আসতে আবার রাজপ্রাসাদে বসে আছে। এই মুহূর্তে রাজা শোনে 1000 বছর ধরে যেই প্রজ্বলিত আগুন ছিল, যেই জায়গার মধ্যে ওরা পূজা করত, ওই প্রজ্বলিত আগুনটাও নিভে গেছে। সুবহানাল্লাহ! কি ব্যাপার, একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। গম্বুজ ধসে গেল, পানি শুকিয়ে গেল, প্রজ্বলিত আগুনগুলো সব নিভে গেল। কি একটা অঘটন নিশ্চয় আজকে ঘটছে পৃথিবীতে। কি ঘটছে আমাদের জানা দরকার। যেই ব্যক্তিরা নিয়ে আসছে এগুলো ব্যাখ্যা করতে, ধর্মীয় পণ্ডিত, এ বলে আমিও আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি এরকম অঘটনের মতো। কয় তুমি কি স্বপ্ন দেখছো? কয় আমি স্বপ্ন দেখছি, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম আরব দেশের দিক থেকে বিশাল বড় একটা উট বড় একজন পাওয়ারফুল ঘোড়াকে টেনে হেসড়ে ওই দিক থেকে নিয়ে আসতেছে, দজলা ফোরাত পার করে দিতেছে। এবং এই দজলা ফোরাত পার হওয়ার পরে ওই ঘোড়া সারা পৃথিবীব্যাপী বিচরণ করতেছে। সুবহানাল্লাহ! উনি ওনার স্বপ্নের ব্যাখ্যা এবং এই রাজপ্রাসাদের ঘটনাগুলো অবলম্বন করে বলতেছে, আরব দেশ থেকে কোনো একটা ঘটনা, ভালো কোনো ঘটনা ঘটতেছে। আরব দেশ থেকে কোনো একটা মহামানবের জন্ম হয়তো হয়েছে, যেই মহামানব এই দজরা ফোরাত পার হয়ে গোটা পৃথিবী জয় করবে। সুবহানাল্লাহ! এখন আপনারা বলতে পারেন যে এই গম্বুজ ভেঙে পড়লো, এই পানি শুকায় গেল, এই প্রজ্বলিত আগুন নিভে গেল, এটার মধ্যে কি কাহিনী? প্রথম কথা হলো, নবীর আগমন উপলক্ষে পৃথিবীতে সাজ রব চলবে। পৃথিবীতে আল্লাহ তাআলা নবীর ইস্তেকবালে বহুত ঘটনা ঘটায় দিয়েছে। নবীর আগমন উপলক্ষে মূর্তি পূজকদের, অগ্নি পূজকদেরকে একটু সাময়িক মিস কল দিয়ে, সিগন্যাল দিয়ে জানিয়ে দিয়েছে। আর এই শিরকি দূর করার জন্য যিনি মহানায়ক হিসাবে পৃথিবীতে আগমন করার কথা, তিনি অলরেডি চলে এসেছে, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সুবহানাল্লাহ! এদেরকে হুঁশিয়ার করে দিয়েছে। অগ্নি পূজক রাজার গম্বুজ ভেঙে দিয়ে সাবধান করে দিয়েছে যে আজকে যেই ঘটনা ঘটছে, মনে রেখো এই মক্কায় ঘটনা ঘটছে, এই তোমার এই প্রাসাদটা একদিন তার দল বলে দখল করে নেবে। এই রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে গেছে, এই রাজপ্রাসাদের গম্বুজের উপরে কালেমা লেখা পতাকা উঠবে। অনেকগুলো ব্যাখ্যা। তো সম্মানিত হাজিরিন, এরকম ভাবে আরো অনেকগুলো বিষয় বলা যাবে যে আমার নবীর আগমন উপলক্ষে যেই ঘটনাটা ঘটছে, নবীর জন্মের পূর্বাভাস, এগুলাকে আরবিতে ইরহাসাত বলা হয়। ছোট্ট আরেকটা বিষয় বলে আজকের সময় শেষ হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ফিল। মুখস্থ আছে আমাদের সবার? আছে সবার? আমার সাথে একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরাতুল ফিলের মধ্যে যেই বিষয় আলোচনা করা হয়েছে, এটাও নবীর জন্মের পূর্বাভাস নিয়ে আলোচনা করা হয়েছে। নবীজির জন্মের ওই বছরেই, যে বছর নবীজির জন্ম হয়েছে, ওই বছরেই সম্ভবত নবীর জন্মের 40-50 দিন আগের ঘটনা। ওই জায়গার মধ্যে আব্রাহা নামক, মক্কার ওই এলাকায় তখন ইয়েমেনের রাজত্ব ছিল। এখন যে ইয়েমেন ছিল, তখন অনেকগুলো রাষ্ট্রের অধিপতি, ইয়েমেনের অধীনে ছিল মক্কা নগরী। তো মক্কায় তাদের শাসক নিযুক্ত করা হয়েছিল আব্রাহা। তখন শাসকদেরকে গভর্নর বলা হতো। তো এই আব্রাহা মক্কার গভর্নর নিযুক্ত হয়ে দেখে এদেশের মানুষেরা কাবা, বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময়ে নবী দুনিয়াতে আসে নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের ধর্ম রানিং ছিল, ওটাই আল্লাহর মনোনীত দিন ছিল। আর কাবা তো সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সময় থেকেই প্রতিষ্ঠিত হয়ে আছে। তো উনি এখানে এসে দেখে যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ এই কাবায় আসে, এখানে হজ করে, এখানে তাওয়াফ করে, এখানে সাফা মারওয়া সাই করে। এগুলো তো ওই সময় থেকেই হয়ে আসতেছে। তো এই আব্রাহা তো ছিল মূর্তি পূজক। আব্রাহার তখন বিষয়টা হিংসা হলো
যে আমি এই মক্কার শাসক, আর এই মক্কার মানুষেরা আমি যেই প্রভুর ইবাদত করি এই মক্কার মানুষেরা সেই প্রভুর ইবাদত করে না। এই মক্কার মানুষেরা কাবার ইবাদত, কাবাকে তাওয়াফ করে, কাবাকে সম্মান করে, আল্লাহর ইবাদত করে। আর আমি চাই আমার এই রাজ্যে যারা আছে এরা মূর্তির পূজা করুক। এই জন্যে এই আবরাহা বিশাল ডিজাইন করে রাজকীয়ভাবে একটা মূর্তির একটা গির্জা স্থাপন করছে। মক্কার লোকদেরকে আহ্বান করতেছে যে তোমরা যে বাইতুল্লাহ যাও, আমার এই জায়গায় আসো, এই জায়গায় তাওয়াফ করো, এই জায়গায় মূর্তিরে প্রণাম করো, এই জায়গায় তোমরা এই করো। তো মক্কার কুরাইশ বংশের মানুষেরা বিশেষ করে বংশ পরম্পরায় কাবা শরীফের মুতাওয়াল্লির দায়িত্বে ছিল কুরাইশ বংশের মানুষেরাই। কুরাইশ বংশের মানুষদের কাছেই এই কাবা শরীফের চাবি থাকতো, এরাই কাবা শরীফের খাদেম হিসাবে বংশ পরম্পরা দায়িত্ব পালন করে আসে। তো কুরাইশ বংশের যেই বংশের থেকে আল্লাহ নবী পাঠাবে সেই বংশের মানুষদেরকে দিয়ে আল্লাহ তো ওই মূর্তি পূজা করাবে না। তো আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো কুরাইশ বংশের কেউ আবরাহার ওই মূর্তি পূজার করার জন্য আর যায় নাই। এর মাঝে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে। যেহেতু সংখ্যাগরিষ্ঠ সেখানে কাবার লোকেরা, আর সংখ্যালঘু সেখানে ওই মূর্তির লোকেরা, এরা যেহেতু সংখ্যায় বেশি, অনেক সময় থাকে না এই পক্ষ ওই পক্ষের বিরুদ্ধে কিছু কথা বলে। যেমন বাংলাদেশে গত সপ্তাহে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা করলাম, কারণ টের পাওয়া যাচ্ছিল যে এরা ধরনের কিছু ঘটনা ঘটবে এবং কোনো একটা তৃতীয় পক্ষ বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাড়ানোর অপচেষ্টা চলছে। গত শুক্রবার থেকে আজ শুক্রবারের মাঝে বাংলাদেশে প্রায় সাংবাদিকদের জরিপ মতে, ভুল সত্য আল্লাহ ভালো জানে, আমি অন্তত পড়েছি প্রায় 70টা মন্দিরে হামলা করা হয়েছে। আবার ওনারাও অনেকগুলো মসজিদে হামলা করছে, তবে সেটার সংখ্যা কম। আর মন্দিরে হামলা করছে, এই হামলাটা কারা করছে সেটা অন্য বিষয়। কিন্তু কোনো ধর্মপ্রাণ মুসলমান কোনো মন্দিরে হামলা করতে পারে না। আমার ধর্ম কখনো মন্দিরে হামলা করার জন্য অনুমতি দেয় নাই। আমার নবী কোনো গির্জায় হামলা করে নাই, কোনো মন্দিরে হামলা করে নাই, কোনো বেঈমানের উপরে অবিচার করে নাই, তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। তো বাংলাদেশে যারা মন্দিরে হামলা করেছে, অনেকে হয়তো পলিটিক্যাল কারণে, কোনো অস্থিতিশীল পরিবেশ করার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য মন্দিরে হামলা করে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতে পারে, অথবা মন্দিরের দুই কমিটির লোক এক কমিটি আর এক কমিটির ফাঁসানোর জন্য এটা করতে পারে। কিন্তু আসলে এটা ধর্মীয় সেনসিটিভ মানুষের দেশে এটা অনেক বেশি সমালোচনার শিকার হয়েছে। কারা করেছে জানি না, তবে আজ পর্যন্ত এই 70টা মসজিদে হামলা হয়েছে। কোনো মসজিদের মুসল্লি, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো মাদ্রাসার উস্তাদ ইসলামী পরিচয় বহন করে এমন কোনো ব্যক্তি মন্দিরে হামলার সঙ্গে জড়িত ছিল না। এটাই প্রমাণ করে মন্দিরে যারা হামলা করেছে নামে মুসলমান হইলেও এরা মুসলমানদের কেউ নয়, এরা ইসলামের কেউ নয়, এদের সঙ্গে আমার ধর্মের কোনো সম্পর্ক নাই। আমরা আরো তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়ে দিয়ে তাদের ধর্ম পালন করার সুযোগ দিয়েছি। এটা আমার নবীর আদেশ আমাদের প্রতি। তো এরকম ভাবে হয়তো এই কারণে তারা আমাদের একটা মসজিদে হামলা করছে, আবার আমাদের কিছু লোক হামলা করছে। ওই সময় আবরাহার ওই সময় ঘটনা এটাই ঘটছে। কাবার পক্ষের লোকেরা আবরাহার ওই মূর্তির বিপক্ষে কথা বলছে, আবরাহার মূর্তির লোকেরা কাবার বিপক্ষে কথা বলছে। এই পক্ষ ওই পক্ষের কথা চালাচালির কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা উভয়ের পক্ষ থেকে ঘটছে। তো এইরকমই একটা ঘটনার প্রেক্ষিতেই নাজ্জাশীর ওই মূর্তির যে রুম ছিল গির্জা, ওটার মেহরাবের ভিতরে কে জানি পায়খানা করে আসছে। নাজ্জাশী না, আবরাহার এই যে গির্জা ছিল ওই গির্জের মেহরাবের উপরে কে জানি পায়খানা করে আসছে। সেটা তার পক্ষের না এই পক্ষের, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বায়তুল্লাহর পক্ষের কেউ এই কাজ করতে পারে না, সেটা ভিন্ন বিষয়। এখন আবরাহা এখানে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে, আজকে আমি কাবা ধ্বংস করে দেব, নাউজুবিল্লাহ, বায়তুল্লাহ ধ্বংস করে দিবে। হাতির বাহিনী নিয়ে আসছে। ফিল মানে হচ্ছে হাতি, যে সূরা ফিল আপনারা তেলাওয়াত করলেন, ফিল মানে হচ্ছে হাতি, হাতির নামে সূরা। হাতির বাহিনী নিয়ে আসছে, উটের বাহিনী নিয়ে আসছে, বিশাল সবথেকে বড় আকৃতির হাতির উপরে আবরাহা নিজে আসছে এবং বায়তুল্লাহর আশপাশে এসে পাহাড়ের উপরে তারা অবস্থান নিয়েছে।
ওখান থেকে ঘোষণাপত্র পাঠিয়ে দিয়েছে, তোমরা যারা কুরাইশ বংশের মানুষদের কাছে ওরা নিউজ পাঠিয়ে দিয়েছে, তোমরা যারা বাইতুল্লাহ সংরক্ষণের দায়িত্ব আছে, এত ঘন্টার আলটিমেটাম দিলাম, এর ভেতরে তোমরা কাবা চত্বর ছেড়ে দিবা, আমরা ওইটারে ভাঙবো, যদি না ছাড়ো তাইলে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। এখন কাবার দায়িত্বে মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা হযরতে মুত্তালিব, নবীর দাদা। ওরা যেখানে আব্রাহার বাহিনী যেই জায়গায় এসে আস্তানা করছে, ওর পাশে আবার বিশাল বড় উটের খামার, উট বাঁধে যেই মাঠের ভিতরে, ওই জায়গায় আবার নবীর দাদার 200 উট ছিল, বিচরণ হচ্ছিল। আব্রাহার বাহিনী এসে আগে নবীর দাদার উটগুলো দখল করছে, উট দখল করে জব্দ করে নিয়ে গেছে। এরা যখন কুরাইশ বংশের কাছে এই ঘোষণা পাঠাইলো, তোমরা কাবা ছেড়ে দাও, আমরা কাবা ধ্বংস করব, তখন নবীর দাদা এই কুরাইশ বংশের মানুষদের পক্ষ থেকে নেতা, নবীর বংশই নেতার বংশ, বড় বংশ, সেরা বংশ। তো নবীর দাদা তখন এই আব্রাহার সঙ্গে দেখা করতে তার ইয়ার ভিতরে গেল, তাঁবুর ভিতরে গেল, ওই পাহাড়ের উপরে। তো নবীর দাদা তো দেখলে তো বোঝা যায়, তো নবীর দাদার চেহারা দেখেই এই আব্রাহার শরীরের মধ্যে ভয় কম্পন শুরু হয়ে গেছে। কারণ যেই রকম উঁচু লম্বা, সেরকম দেহ, সেরকম চেহারা, সেরকম ভদ্র এবং ভাব গাম্ভীর্যল একটা চেহারা। তো নবীর দাদা যখন এই তাঁবুর ভিতরে ঢুকছে, আব্রাহা জালিম তখন নবীর দাদারে দেখে নিজের চেয়ার চেয়ে নবীর দাদারে চেয়ারে বসায় ও নিজে বসে গেছে। সুবহানাল্লাহ। তা নবীর দাদা বলতেছে, ও মনে করতেছে যে কুরাইশ বংশের পক্ষ থেকে আসছে, হয়তো চাবি হাতে তুলে দিতে আইছে, নাই যুদ্ধের ঘোষণা কিছু একটা দেবে। কিন্তু নবীর দাদা ওই বিষয়ে কোনো কথাই বলে না, উনি বিরাট টেকনিক্যাল মানুষ, কৌশলের মানুষ। উনি বলছেন, তোমার লোকেরা আমার 200 উট দখল করেছে, তাড়াতাড়ি দিয়ে দিতে কও। কয় আপনি কি এই বলার জন্য আসছেন? কয় আমি এই বলার জন্য আসছি। কয় ওটা দিয়ে দিলাম, আর কি বলবেন? কয় আর কিচ্ছু বলবো না। কয় আমি তো ভাবছি তুমি আসছো কাবার বিষয়ে আলোচনা করতে। নবীর দাদা বলে, কাবার বিষয়ে আমি আলোচনা করব না, আমি ওই উটের মালিক, আমি উটের বিষয়ে কথা বলতে আসছি, আর কাবার বিষয়ে ফয়সালা করবে যিনি কাবার মালিক। সুবহানাল্লাহ। কাবার বিষয়ে আমি কথা বলবো না, কাবার বিষয়ে কাবার মালিক তোমার সঙ্গে ফয়সালা করবে। তোমার যদি মনে চাই কাবা ভাঙতে যাও, ফয়সালা হবে কাবার মালিকের সঙ্গে, আমাদের এখানে কোনো এখতিয়ার নাই। কাবা তো আল্লাহ হেফাজত করবেই। আবার রাগ হয়ে গেল আব্রাহা, অহংকার এবং দম্ভ প্রকাশ করলো। নবীর দাদা ওখান থেকে চলে আসলেন অহংকার এবং দম্ভ নিয়ে, হস্তি বাহিনী নিয়ে যখন কাবার সীমানায় প্রবেশ করলো, হাতিগুলো তো আর সামনে আগায় না, হাতিগুলো তো আর সামনে আগায় না। সামনে আগাইতে বললেই বসে পড়ে, আর পেছনে যাইতে বললেই দৌড়ে পিছনে চলে যায়। হাতিগুলোরে ইশারা দিয়ে বুঝাই দিয়েছে, এই কাবা তোর মালিকের কাবা, এটা ভাঙা যাবে না। ইশারা দিয়ে বুঝাই দিয়েছে কে? আল্লাহ বুঝাই দিয়েছে। হাতিগুলো আর সামনে যায় না, দৌড়ে দৌড়ে দূরে দূরে চলে যায়। তারপরেও এই এরিয়ার ভিতরে যারা এখনো যায় নাই, ঘাট তাড়ামি করে দাঁড়ায়ছিল হাতি নিয়ে, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আবাবিল বাহিনী পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখো নাই ওই আসহাবে ফিল, ফিল অর্থাৎ পাখির বাহিনী কি তোমরা দেখো নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা যে ষড়যন্ত্র করছিল তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার ওই হাতি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পাখিদের একটা বাহিনী, আবাবিল নামক একটা বাহিনী আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা নিক্ষেপ করেছে পোড়া মাটি দ্বারা তৈরি হওয়া ছোট ছোট পাথর, তারা নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কাদা মাটিরে পুড়াইলে খুব শক্ত হয়। আর আল্লাহ তাআলা যেই পাখির বাহিনীকে পাঠাইছিল এই হস্তি বাহিনীকে দমন করার জন্যে, প্রত্যেকটা পাখির কাছে 3টা করে অস্ত্র, 3টা করে বুলেট ছিল। বুলেট হচ্ছে কাদা শুকানো পোড়া মাটি, ছোট ছোট বন্দুকের গুলির মতো ছোট ছোট। তো ওরা 2 ডানার নিচে 2টা নিয়েছে, আর ঠোঁটের আগায় 1টা নিয়েছে এই পাখিরা। প্রত্যেকটা পাখির কাছে 3টা করে বুলেট আছে, আল্লাহর পাঠানো বুলেট। ওরা উপর দিয়ে উড়ে উড়ে যায়, আর এক একটা নিরিখ করে করে ফালায়, হাতির মাথা ঢুকে একেবারে পেটের ভিতরে চলে যায়। যার মাথার উপরে একটা ওই বুলেট পরে ও জায়গায় মারা যায়। সুবহানাল্লাহ। আবার আব্রাহার বাহিনী যারা আছে
ওর শরীরের উপরে পড়তেছে, তো শরীরের গোশত সহ খসে খসে পড়ে যাইতেছে। এইভাবে করে করে যার পাশে পড়ছে বাতাস লাগছে ও ওই ভাইরাসে মারা গেছে। এই বুলেটগুলোর ভিতরে আল্লাহ এমন কিছু বিষক্রিয়া দিয়ে দিয়েছে। এভাবে করে দৌড়াদৌড়ি লাফালাফি করতে গিয়ে আব্রাহা, যিনি নাটের গুরু ছিল, এও যখন দেখলো আর এখানে থাকা যাবে না, এই কাবা ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো জালিমের নাই, তখন নিজে তাড়াতাড়ি পাড়াইতে গিয়া ওর গায়েও দুই একটা ওই টিগার লেগে বাড়ি যাওয়ার আগেই ও জায়গায় মারা গেছে। সুবহানাল্লাহ। কাবা ধ্বংস করতে পারে নাই, কাবার মালিক কাবা ঠিক করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। কোরআন শরীফে আল্লাহ এভাবে বলেছেন, গরু যখন ঘাস চিবায়, ঘাস চিবানোর পরে ওইটা কেমন দেখা যায়, এই আব্রাহার বাহিনীগুলো ওই জায়গায় ওইরকম পিষ্ট হয়ে পড়েছিল। কাআসফিন মাকুল, ও গরু ঘাস চিবাইলে যেমন দেখা যায় ওইটা, এটা কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা নবীর জন্মের পূর্বাভাস আলোচনা থেকে যাহা আমরা শুনলাম আমল করার তৌফিক দান করুক।